আসছে আমাদের আলোচনায়। ফার্স্টে আমি এজিংকে কন্ট্রোল করব। এজিংকে কন্ট্রোল করার জন্য আমার কি হবে, ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশের জায়গা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সকালবেলা আমাদের ফেস ওয়াশটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন আমরা ব্রাশ করি তখনই মুখে একটু জল দেবো, দিয়ে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফেস ওয়াশ নিয়ে, এটাতে ফেনা কিন্তু খুব বেশি হবে না, বিকজ অল দ্য ফেস ওয়াশ আর এসএলএস ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি। হালকা একটু সার্কুলার মুভমেন্টে ফেস ওয়াশ করবো উইথ এ কোলাজিন বুস্টার। এখানে লেখাই আছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ উইথ ক্যারোট অ্যান্ড রেটিনয়িক অ্যাসিড। রেটিনয়িক অ্যাসিড মানেই হচ্ছে রেটিনলের আরেকটা গ্রুপ, যেটা রেটিনয়িক আমরা বলি, যেটা কিনা আমাদের কোলাজিন প্রোডাকশানটাকে বাড়াবে। এবং ফেস ওয়াশটা একটু মুখে 1 2 3 4 কাউন্ট করে, মানে অ্যাটলিস্ট 20 কাউন্ট করবো, 30 মানে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। আমরা তো করতেই পারি, মুখে ফেস ওয়াশটা লাগিয়ে নিলাম, লাগিয়ে আমি গায়ে হাতে পায়ে বডি ওয়াশ লাগালাম। না না, সকালবেলা যখন মুখটা সকালে, আমি ভোরবেলা উঠে যখন, আমার তো তোমার টাইপ, আমার শিডিউলটা অন্যরকম। আমি একবারে স্নান, তুমি একবারে স্নান, কিন্তু আমরা যারা সকালবেলা উঠে ব্রাশ করি তখনই ওই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে কি করি, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলটা লাগিয়ে নিই। মানে ফেস ওয়াশটা লাগিয়ে দিলে ব্রাশটা কমপ্লিট করো, তারপরে একবারে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নিলাম। আমার সকালের রেজিমটা ঠিক হয়ে গেল। এবার আমি চা খেলাম, যা করলাম, ব্রেকফাস্ট করলাম, এবার স্নান করতে গেলাম। সেখানে আমার একটা বিশাল ভূমিকা, সেটা হচ্ছে স্যাফরন বডি অয়েল অ্যান্টি এজিং ফ্যাক্টর ক্যারি করে। বডি প্লাস মুখে আমি লাগাবো যাদের এজিং প্রসেস। স্নান করে উঠলাম যখন, এজিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে যাদের মনে হচ্ছে একটু কেমন স্কিনটা হয়ে যায় না, একটু থুবু থুবু, একটু মনে হয় স্যাগিং, মানে মুখের যে শেপটা সেটা থাকে না, তো তাদের জন্য আমি বলবো একদম অ্যান্টি এজিং সেরাম, তার সঙ্গে রেটিনল। একদম চোখ বন্ধ করে আমি বলবো রেটিনল। হ্যাঁ হ্যাঁ, রেটিনল। আমি রিসেন্ট রেটিনল স্টার্ট করেছি, জাস্ট 3 দিন হলো রেটিনল লাগাচ্ছি। আমার মনে হলো একটু দরকার আছে, হয়তো একটা ফাইল লাগাবো, আবার নেক্সট টাইম হয়তো লাগাবো না। মানে যখন মনে হয় আমার একটু এটা দরকার, আমি সেটা করে নিই। এটা মানে ঘুরিয়ে ফিরে আপনারাও করতে পারেন, দরকারটা নিজের কাছে। এই ধরুন আমি দিলাম অ্যান্টি এজিং সেরাম, তারপরে আমি কি দিচ্ছি, স্নান করে উঠে একদম রেটিনল সেরাম। কিন্তু রেটিনল মেখে রোদ্রে বেরোনো যাবে না, কিন্তু দেখে নিন এই দুটোকে। আমার স্কিনটা কিন্তু এতটা ডিউই করে দিলাম, মানে একদম ভিজিয়ে দিলাম। আমার স্কিনের হাইড্রেশন ব্যালেন্স, ময়েশ্চার ব্যালেন্স ও কিন্তু ক্যারি করে নেবে। এবং রেটিনল কি করবে, ওর যে কোলাজিন প্রোডাকশানটা কমে গেছে, দিয়ে আমার বুড়িয়ে যাওয়া ত্বকটাকে ও রিজেনারেশন করবে, সেট করবে। যেমন লেখাই রয়েছে রেটিনলের ক্ষেত্রে, রেটিনল রেডিয়েন্স রিনিউয়াল, মানে শুধুমাত্র কোলাজিন প্রোডাকশান নয়, তার সঙ্গে একটা রেডিয়েন্স দেবে, যেটা আমাদের বয়সের সাথে সাথে নষ্ট হয়ে যায়। তো এইটা করলাম। এবার আপনি বাইরে যদি বেরোতে হয়, যেসব মহিলারা বাইরে বেরোবেন তারা একদম বেরিয়ার লাগাবেন। বেরিয়ার লাগে সানস্ক্রিন, মানে যাদের এজিং স্কিন, আমি বলবো জেল সানস্ক্রিন লাগাবেন, একটু ওয়েট করবেন, দিয়ে সানস্ক্রিন পাউডার লাস্টে পাফ করে বাইরে বেরিয়ে যাবেন। বেরোনোর না থাকলে তাহলে এটাতেই স্থগিত। যেটা করবেন যারা বাড়িতে থাকবেন, টোনারটা, দ্যাট ইজ দ্য রোজ টোনার। আবারও বলছি, এজিংকে কন্ট্রোল করবে কেন, আবারও বলছি, উই হ্যাভ ইউজড পিওর রোজ অয়েল অ্যান্ড রোজ এক্সট্র্যাক্ট। মানে এটার মধ্যে রোজের আর কিচ্ছু ইনগ্রিডিয়েন্টস দিইনি, মানে এই দুটো, একটা অয়েল দিয়েছি রোজ অয়েল, আরেকটা হচ্ছে রোজের এক্সট্র্যাক্ট। দুটো রোজের উপরেই কনসেন্ট্রেশনটা রেখেছি, বিকজ রোজ অয়েল আমাদের এজিং প্রসেসকে ডিলে করে দেয়। তো সেই জন্য হাইড্রেশন লেভেলটা এ কী করবেন আপনারা, মাঝে মাঝেই বাড়িতে এই অরেঞ্জ টোনারটাকে স্প্রে করবেন। তাতে কী হবে, আপনার ওই স্কিনের যে হাইড্রেশন লেভেলটাকে ব্যালেন্স রাখবে। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, আবার ওই অ্যান্টি এজিং সেরাম বলে দিলাম যেরকম দেখালাম, তার সঙ্গে রেটিনল মিক্স করে লাগালেন, আর কিচ্ছু করতে হবে না, সারা সন্ধে কাটালেন। রাত্রিবেলা শুতে যাবেন যখন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখিয়ে দিই, দ্যাট ইজ দ্য ক্রিম পার্ট। আবারও বলছি, ক্রিম কিন্তু অলওয়েজ অ্যাট দ্য নাইট টাইম, নট, ডোন্ট ইউজ ক্রিম। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে আমি অ্যাডভাইস কখনো করি না দিনে ক্রিম মাখুন। শীতকাল হলে আমি বলবো দিনে মাখুন, কিন্তু আমাদের গরমকালটাতে দিনে একদমই নয়, রাত্রিবেলা। অ্যাজ এ নাইট ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম, ইট ইজ এ কোলাজিন পেপটাইড অ্যান্ড হাইলুরোনিক অ্যাসিড, এই দুটোর কম্বিনেশন। হাইলুরোনিক অ্যাসিডের কাজই হচ্ছে তোমার ময়েশ্চারটাকে একদম লক করে দেবে, হোল্ড করে রাখবে, আর কোলাজিন পেপটাইডের কাজ হচ্ছে তোমার ওই কোলাজিন প্রোডাকশানটাকে বাড়িয়ে তুলবে। এবং দ্য কোয়ালিটি অফ দ্য ইনগ্রিডিয়েন্টস এতটা হাই থাকে, যার জন্য আজকে অরিশের প্রোডাক্ট ইউজ করে সবাই কিন্তু তারিফ করে। আমি এখানে মেশালাম রেটিনল, আমি মাল্টিপেপটাইডও মেশাতে পারি, ধরো একদিন রেটিনল মেশালাম, একদিন মাল্টিপেপটাইড। রাত্রিবেলা এই যে দেখুন, রাত্রিবেলা এইভাবে
আপনার স্কিনকে পুরো এইভাবে দুটোকে অ্যান্টি এজিং ক্রিম আর রেটিনল সেরাম, ধরুন একদিন অ্যান্টি এজিংয়ের সাথে রেটিনল ইউজ করলেন, একদিন মাল্টিপেপটাইড করলেন। এবার আমরা একটা টেলিফোন নিয়ে